আরজিকর কাণ্ডের আবহে আবারও খাস কলকাতায় হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ। এবার শিশুর পাশে ঘুমন্ত মাকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে তোলপাড়। মহিলার ভিডিও তোলারও অভিযোগ উঠে আসছে। শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। খাস কলকাতার হাসপাতাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের এই ঘটনা সামনে আসার পর ফের তোলপাড়। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ওয়ার্ড বয় তনয় পাল। তিনি সুভাষ গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। তার মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আরজিকর কাণ্ডের আবহে ফের হাসপাতালে যৌন নির্যাতনের অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে। আর এবার একেবারে অসুস্থ শিশু, তার পাশে ঘুমন্ত মা এবং ঘুমন্ত মাকে শ্লীলতাহানির অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে তোলপাড়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তের মোবাইল ফোন। ঠিক কি জানা যাচ্ছে জানবো। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। পিয়ালি, কি অভিযোগ উঠে আসছে? একেবারে দেখো, এই ঘটনাটা ঘটেছে কড়াই থানা এলাকায় এবং একজন মহিলা, তিনি তার বাচ্চা পাশে ঘুমোচ্ছিল এবং সেখানে একজন ওই ব্যক্তি, তিনি ওই মহিলা শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এবং সেই ঘটনাটি ইতিমধ্যেই মোবাইল ফোন সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতারও করা হয়েছে এবং কড়াই থানা এলাকাতেই এই ঘটনাটা ঘটেছে। এবং বাচ্চাটিকে নিয়ে তার মা ছিলেন এবং হসপিটালে তারা ভর্তি হয়েছেন। ফার্স্ট ফ্লোরের যে আইসিএইচ যে রয়েছে সেখানে তারা ছিলেন এবং সেখানে ওই অ্যাকিউজ পার্সন তিনি ঢোকেন এবং ভিডিও রেকর্ডিং করেন বলে অভিযোগ তার মোবাইল দিয়ে। এবং তারপরে কড়াই থানাকে অভিযোগ দেওয়া হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার মোবাইল ফোনটাকেও কিছু বাজেয়াপ্ত করা হয়েছে। পিয়ালি, আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে আমরা দেখছি যে গোটা দেশে তোলপাড় হচ্ছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে। আর এবার একেবারে খাস কলকাতায় সেখানে অসুস্থ শিশু, তার পাশে ঘুমন্ত মা, তার শ্লীলতাহানি করা হয়েছে এমনটাই অভিযোগ। আরও একবার রোগী বা রোগীর পরিজনদের নিরাপত্তা কোথায়, সেই বিষয়টি উঠে আসলো নয় এই ঘটনা বা এই অভিযোগের পর? হাসপাতালের মধ্যে ঢুকে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটে এবং সেই সমস্ত কিছু নিয়েই যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তার মধ্যে এই ধরনের ঘটনা খুব স্বাভাবিকভাবেই হাসপাতালের ভেতরে রোগী বা যারা কাজ করেন, এরকম যারা কাজ করেন তাদের নিরাপত্তা এবং যারা এরকম রোগীরা যারা চিকিৎসার জন্য আসছেন তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু আরো একবার প্রশ্ন উঠছে। তার কারণ এই মহিলা, তিনি তার বাচ্চার চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন, বাচ্চা ঘুমোচ্ছিলেন, বাচ্চার মাঝে তিনি ঘুমোচ্ছিলেন। সেই সময় হাসপাতালের গ্রেফতার করে তার শ্লীলতাহানি করা হয়, তার ছবি তোলা হয়। এইরকম গুরুতর একটি ঘটনা এবং সেটাও কিন্তু একেবারে হাসপাতালের ভেতরেই ঘটেছে। তবে খুব স্বাভাবিকভাবেই কিন্তু আরো একবার হাসপাতালের অন্দরে সেই নিরাপত্তাটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। বারবার করে পিয়ালি, আরজিকর কাণ্ডের পর আমরা দেখেছি যে হাসপাতালে নিরাপত্তা দিতে হবে এবং ভয়মুক্ত পরিবেশ করতে হবে, সিসিটিভি বসাতে হবে। এই দাবিগুলো বারবার করে একেবারে সামনের সারিতে চলে এসেছে। এবং আর এরই মধ্যে আরও একটা যে অভিযোগ, সেই অভিযোগকে কেন্দ্র করে করার ঘটনা, যে অভিযোগকে কেন্দ্র করে আরও একবার সেই সিসিটিভি বসানো হাসপাতালের ভেতরে, এই যে দাবিগুলো উঠছে আরও জোরালো হচ্ছে। একেবারে দেখো, আমরা কয়েকদিন আগেই দেখলাম, গত পরশু দিনে কলকাতা পুলিশের কমিশনারের তরফ থেকে কলকাতার যতগুলো সরকারি হাসপাতাল রয়েছে সেখানে প্রত্যেকদিন থানার ওসিদেরকে বলা হয়েছে ভিজিট করতে। আর যারা এসিরা রয়েছে তাদেরকে সপ্তাহে একদিন করে ভিজিট করার নির্দেশ দেওয়া হয়েছে। সিসিটিভি দেখা এবং হাসপাতালের যারা কর্মীরা রয়েছেন, যারা রোগীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে ফিডব্যাক নিতে বলা হচ্ছে, সিসিটিভি বসানোর কথা বলেছে। কিন্তু সেই সমস্ত কিছুর মধ্যেও এই ধরনের ঘটে চলেছে, সেটা কিন্তু একেবারে আরো একবার সামনে এলো এই কড়াইয়ার ঘটনাতে, যেখানে একজন মহিলা, তার বাচ্চা অসুস্থ এবং সেই কারণেই তিনি হাসপাতালে থাকতে বাধ্য হয়েছেন এবং তিনি হাসপাতালে ছিলেন। এবং সেখানে কিন্তু এই ধরনের একটি ঘটনা হয়েছে এবং অভিযুক্ত শুধুমাত্র যে শ্লীলতাহানি করেছেন এমন নয়, তার সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ডিং করে। ফলে খুব স্বাভাবিকভাবেই আরো একবার এই নিরাপত্তাটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই যে অভিযুক্ত, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তনয় পাল তার নাম জানা যাচ্ছে, এই অভিযুক্ত সম্পর্কে আর কি জানা যাচ্ছে পিয়ালি? একেবারে দেখো, সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে তার বাড়ি ত্রিপুরা অঞ্চলে এবং এখানে অভিযুক্ত ছিল এবং আসার পরে কিন্তু এই যখন হাসপাতালের ভেতরে এই অভিযুক্তর যে বাড়ি একেবারে অভিযুক্তর যখন তার কাছে অভিযোগ দায়ের হয়, তার ভিত্তিতে তদন্তের নামে তদন্তকারী অফিসাররা সিসিটিভি দ্বারা খতিয়ে দেখেন এবং তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছেন তদন্তকারী অফিসাররা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।